হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। আর এখন আমি আছি দিদির বাড়িতে সাহেবগঞ্জে। দেখো ভাগলপুরে রাখিটাকে বেঁধে এখন দিদির বাড়িতে আমি নেমে গেছি কালকে বানাঞ্চলে। আর দেখো আজকে জামাইবু আমার জন্য একদম দেশি টাটকা জ্যান্ত কাতলা মাছ নিয়ে চলে আসছে, একদম 2.5 কেজি, পুরো 2.5 কেজি মাছ আছে। একদম একটা জায়গাতে আঁটেনি, সেই জন্য দুটো জায়গায় রেখেছি। আর এদিকে চেপে গেছে ভাত, আর এদিকে এখন মাছটা ভাজা হবে। যেহেতু জামাইবু আমার চাকরি করে সেই জন্য এটা কোয়ার্টারের তোমাকে ব্লগিংটা দেখাচ্ছি। এটা কোয়ার্টারের রান্নাঘর। তো চলো আরও কিছু দেখায়। এদিকে মা স্নান করে একটু শাড়ি টাড়ি পরছে, মাকে বেশি নিলাম না, মাকে শাড়ি পরছে, এটা আমার দিদি। আর দিদিকেও বেশি নিলাম না, এটা ক্যামেরা সব পছন্দ করে না। তো আর এদিকে দেখো আমার ছেলে মেয়েরা সব এখন দেখছে টিভি। এরকম বিশাল বড় একটা টিভি লাগা আছে, কি বলে, এখন দেখছে একটা কার্টুন। আর দেখো এটা আমার ভাতিজি, রাখি বাঁধতে এসছে সাহেবগঞ্জ। এটা আমার মেয়ে ছেলে, আর এরা এখন দেখছে মস্তি করছে মাসির বাড়িতে, মানে কোয়ার্টারে। আমার জামাইবু, আমার দুটো দাদা, আমার বাবা, আমার দাদু সবাই রেলেই চাকরি করতো। তো এরা এখন টিভি দেখছে, তোমাদেরকে এদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চলো, আর এটা হলো আমার দিদির ছেলের স্টাডি রুম। তো দেখো আইপ্যালের থেকেও মানে দামি ল্যাপটপ ইউজ করে, বুঝতেই পারছো। জামাইবু আমার অনেক উঁচু র্যাঙ্কে আছে। তো এটা হলো স্টাডি টেবিল আমার দিদির ছেলের। এদিকে চেয়ার লাগা আছে, স্নানে গেছে, জামা কাপড় সব খুলে চলে গেছে ছেলেটা। এদিকে কুলার টুলার, মানে সব কিছু পরিপূর্ণ যেটা বলে। তো এটা হলো স্টাডি রুম আমার দিদির ছেলে। আর মায়ের এখন কাপড় পরা হয়ে গেছে, এটা আমার মা। আমি একটু দেখিয়ে দিলাম নাজারাটা। ছেলেমেয়েরা তো খুবই মস্তি, মানে বাড়ি যেতেই চাইছে না ওরা। তো চলো এবার আমি মাছটা আমি ধুয়ে দিলাম, দিদি বললাম দেন, আমি ধুয়ে দিচ্ছি। আমি তো বসে আছি। আর তার দেখো একটা পেয়ারা গাছ আছে, কি সুন্দর, খুব সুন্দর একটা পেয়ারা গাছ। এদিকে হরি গাছ আছে। দিদির এটা শিব, দিদি পুজো করা, শিব ভক্ত খুব। আর এদিকে এখন মাছে দিদি নুন হলুদ দিয়েছে। দিদি লবণ দিয়েছিস? আচ্ছা ঠিক আছে। তো এবার আমি দিদি দিয়ে দিয়েছে হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি নিজে এখন মানে মোবাইলে আসতে পারছি না ফান্ডে, যেহেতু ব্লগিংটা আমি করছি। ক্যামেরা ধরার কেউ না, ছেলেমেয়েরা বুঝতেই পারছো কি, ওরা এখন ধরে বসে আছে, কার্টুন ধরে বসে আছে। ভাগলপুরে আমি সেরকম কিছু ব্লগিং করতে পারিনি, যেহেতু মানে দাদা বাড়িতে ছিল। তো দাদা বাড়িতে থাকলে আমার মানে ক্ষমতা নাই কি আমি সেরকম ব্লগিং বানিয়ে নেবো। এরকম আমি বানিয়েছি, রাখি বন্ধনের ব্লগিংটা বানিয়েছি ভাগলপুরের, কিন্তু এখনও ছাড়া হয়নি, ছেড়ে দেবো, তোমরা দেখে নিও। আর বলছি ওই কালকে যে মটন রান্না করেছিল বৌদি, মটন খাই না অথচ মটন রান্না করে দিয়েছে ননদের লেগে, বিশাল ব্যাপার। কিন্তু ব্লগিংটা করতেই পারলাম না, যেহেতু দাদা কালকে ছিল। দাদা কালকে বানাঞ্চল নিয়ে চলে গেল রাঁচি। দাদা তো আমার রেলে চাকরি করে, বানাঞ্চল নিয়ে গেল। তো দাদার সামনে আর আমি ব্লগিংটা করতেই পারলাম না। আর এখন আমি দিদির বাড়িতে আছি, আর দিদিরা একটু ওইদিকে আছে। তা বলে চলো একটু ঝটপট, যেহেতু দিদি দেখলে কিছু বলবে না, একটু ব্লগিংটা করেই নিই। সেই জন্য আমি ব্লগিংটা করতে বসে গেলাম। সুন্দর করে আমি এই হলুদ আর লবণটা আমি মাখিয়ে নিলাম। তারপরে ভাজার প্রসেসিংটা চলবে, দেখিয়ে দিচ্ছি। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এটা দিদির মাছ রান্না করা কড়াই। দিদি তো খুব আমার ব্রহ্মচারী,
মানে মাছের কড়াই আলাদা, মাংসর কড়াই আলাদা, নিরামিষের কড়াই আলাদা, এরকম ব্যাপার। তো দিদি তো কালকে মানে পুরো শ্রাবণ মাস করে, কালকে আবার মঙ্গলবার ছিল, উপোস ছিল, সারাদিন উপোস। তো বললাম দিয়ে মাছটা আমি ভাজি, মাছটা একটু ধুয়েও দিই, ধোয়াটা আমি নিতে পারলাম না। তো চলো এবার আমি তেলের উপরে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভাতটা ফুটে উঠেছে, নেড়ে দিলাম, মাছটা এদিকে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছ। আর বেশি বড় তো ভিডিও করা যাবে না, যেহেতু আমি ফেসবুকে ছাড়বো, সেই জন্য আমি এখনকার ব্লগিংটা এখানেই শেষ করছি। মা এখন চুল বাঁধছে, আমাকে নিয়ে যাবে বাজার, বুঝতেই পারছো। ওইদিকে ভাগলপুরে বাজার করে আসা হলো, আর এদিকে আবার দিদি বাজার করাবেন, মানে বুঝতেই পারছো আমি কোন ঘরের মেয়ে। বেশি কিছু বলার নাই, বেশি কড়াই করতেও নেই, আমি কখনো করিও না। তো এখনকার ব্লগিং আমি এখানেই শেষ করি। বেশ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।